আমাদের দাবি পূরণ না হলে জনস্বার্থে বিক্ষোভ চলছে চলবে, আমাদের দাবি পূরণ না হলে জনস্বার্থে বিক্ষোভ চলছে চলবে, আমাদের দাবি পূরণ না হলে বিক্ষোভ জনস্বার্থে চলছে চলবে। বেনাবাড়িয়া ইন্দ্রপুরে পানীয় জলের দাবি মানতে হবে, মানতে হবে। বেনাবাড়িয়া ইন্দ্রপুরে গ্রামের প্রত্যেকটি পরিবারকে পানীয় জল দিতে হবে, দিতে হবে। আমডাঙ্গা বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ইন্দ্রপুর কলোনি পাড়ায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে জলের পাইপলাইনের কাজ চলছে, কিন্তু কাজ হলেও মেলেনি এখনও জল, এবং সময় মতো 3 বার জল আসার কথা, সেখানে 2 বার জল আসছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ইন্দ্রপুর গ্রামবাসী রাস্তায় নেমে জলের পাত্র নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান ইন্দ্রপুর রাস্তার ওপরে, এবং আগেও তারা জেলা প্রশাসন ও আমডাঙ্গার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সুযোগ সুবিধা মেলেনি বলে অভিযোগ করছে গ্রামবাসীরা। তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কী বলছেন শুনুন। পানীয় দীর্ঘদিনের সমস্যা, সরকারি কল আছে পানীয় জলের, কিন্তু জল নেই, বেহাল অবস্থা বেড়াবেড়িয়া গ্রামে। পানীয় জলের সমস্যা, জল সংকট, এই দাবদাহ গরমের মধ্যে সরকারের কাছে আমাদের আর্জি যে অবিলম্বে জল সংকট মেটানো হোক। 2 টাইমের পরিবর্তে 3 টাইম পানীয় জল বেড়াবেড়িয়া গ্রামের প্রত্যেকটা পরিবারকে দেওয়া হোক জনস্বার্থে, সরকারের কাছে আমাদের দাবি। আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, মাস পিটিশন দিয়েছি বেড়াবেড়িয়া গ্রামের জনগণ। এসডিও সাহেবকে মাস পিটিশন দিয়েছি। জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি দপ্তর বারাসাত জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহাশয়কে জানিয়েছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ব্যারাকপুর সাব ডিভিশন পিএইচসি জলের অফিস, ওখানে জানিয়েছি, মাস পিটিশন দিয়েছি আমরা বেড়াবেড়িয়া গ্রামের জনগণ। আমাদের মূল দাবিগুলি, 2 টাইমের পরিবর্তে 3 টাইম জল দিতে হবে, পর্যাপ্ত স্পিডে জল দিতে হবে। গ্রামের কিছু অংশ পাইপলাইন ঢোকেনি, সেই বঞ্চিত থাকা অংশগুলিতে পাইপলাইন ঢোকাতে হবে। গ্রামের বেশ কিছু পরিবার আর্সেনিক দূষণমুক্ত নলবাহিত সরকারি অনুদানের পানীয় জলের কল পায়নি, সেই পানীয় জলের কলগুলো বঞ্চিত থাকা পরিবারগুলিকে অবিলম্বে দিতে হবে। 2 টাইমের পরিবর্তে 3 টাইম। উক্ত দাবিগুলি প্রশাসনকে জানানো হয়েছে, জেলা প্রশাসন ব্লক প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। তা আগেও বিক্ষোভ হয়েছিল বেড়াবেড়িয়া, আশ্বাস তো মিলেছে, কিন্তু আশ্বাস ছাড়া তো কিছুই আর মেলেনি। ব্যারাকপুর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে অফিস পিএইচসি, ওখান থেকে আশ্বস্ত করা হয় তোমাদের এই সমস্যা দেখা হবে, মেটানো হবে, কিন্তু উক্ত সমস্যার কোনো সুরাহা হয়নি। এই কারণে আমরা গ্রামের জনগণ, গ্রামবাসী প্রথমে বিক্ষোভ দেখাতে বাধ্য হলাম জনস্বার্থে। কাকে দায়ী করছেন? এটা যারা ক্ষমতায় আছে, সরকারে আছে, তাদেরই দায়ী করছি। যাদের দেখার, যারা সরকারি আধিকারিক এই ডিপার্টমেন্টে আছে, তাদের বিষয়গুলো দেখা উচিত। বারবার বিক্ষোভ বেড়াবেড়িয়া গ্রামে, তাদের কি গাফিলতি বলে মনে হচ্ছে? এখন সেটা প্রশাসন বলতে পারবে কাদের গাফিলতি আছে না আছে, এই দায়িত্বে কারা আছে না আছে, তাদের প্রশাসন বলতে পারবে। আমাদের মূল দাবি, আমরা বেড়াবেড়িয়া গ্রামের জনগণ, গ্রামবাসী, আমাদের দাবি জনস্বার্থে পানীয় জলের সমস্যা মেটাতে হবে। 2 টাইমের পরিবর্তে 3 টাইম দিতে হবে। বেড়াবেড়িয়া গ্রামের প্রত্যেকটা পরিবারে পর্যাপ্ত স্পিডে পানীয় জল দিতে হবে, সঠিকভাবে পানীয় জল পৌঁছাতে হবে, মূল দাবি। 2 টাইমের পরিবর্তে 3 টাইম পানীয় জল দেওয়ার দাবিতে, পর্যাপ্ত স্পিডে পানীয় জল দেওয়ার দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বেড়াবেড়িয়া গ্রামের জনগণের জনস্বার্থে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে জলের বালতি, কলস, প্ল্যাকেট নিয়ে বিক্ষোভ। এর আগেও বিক্ষোভ হয়েছিল, কিন্তু সুরাহা হয়নি। এটা বেড়াবেড়িয়া ইন্দ্রপুর। আমার নাম বাপি বিশ্বাস, আমি বেড়াবেড়িয়া গ্রামের একজন গ্রামবাসী। আমরা জল পাই না, আমাদের তো কোনো কলেই জল ওঠে না, চাপা কলে কিংবা মশালে কোনোটাই জল ওঠে না। আমাদের টাইম কল দেশে যতদিন ততদিন আমরা জল পাই না। মাত্র 2 মাসের মতো আমরা জল পাইছি ভালো 3 টাইম। এখন কতদিন ধরে এই সমস্যা আপনাদের? এই টাইম কল দেওয়ার পরের থেকেই, 2 মাস পরের থেকেই মানে জলের ভুগছেন? হ্যাঁ, জল থেকে ভুগছি আমরা। পুকুরি জল নেই, টিউবওয়েলের জল নেই। এখন আমরা কি করব? টাইম কলেও জল নেই, এবার আমরা কোথায় যাব? এসব বিষয়গুলো সরকারি আধিকারিকদেরকে জানিয়েছেন? হ্যাঁ, সব কিছু জানিয়েছি। জানানোর পরেও কোনো সমস্যা আমরা পাইনি, সংশোধন পাইনি। এখন চাইছি আমরা 3 টাইমে জল আসুক ভালোভাবে। হ্যাঁ, তার জন্য আমরা বিক্ষোভ করছি। রাস্তাঘাটে কোনো জায়গায় জল নেই, পুকুরে নেই, কোনো জায়গায় জল পাচ্ছি না আমরা। সেই জন্য তো আমরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। কোথায় হচ্ছে এটা? বেড়াবাড়ি ইন্দ্রপুর কলোনি। আমাদের এখানে তো জল দেয়ই না একদম। দিনে যদিও একবার দেয়, একদম কলের স্পিডে জল থাকেই না। এইভাবে সারা গ্রামে কোথাও এমনি মানে কি বলবো, টিউবওয়েলেও জল ওঠে না। তারপরে আপনার এখন তো টাইম কলেও জল দেয় না। ভীষণ সমস্যায় আছি আমাদের সারা গ্রামের মানুষ। এর জন্য আমরা বিক্ষোভ করছি, যাতে 3 টাইম আমরা ভালোভাবে জল পাই, তার জন্য।
কতদিন ধরে এই সমস্যা আপনারা ভুগছেন? যতদিন কল পেয়েছি, তারপরে কিছুদিন জল দিয়েছে মোটামুটি 2 মাস 3 মাস, তারপর থেকে এরকম টানা এত দিন ধরে এরকমই হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন আমরা দিনে 3 টাইম আমরা ভালোভাবে জল পাই, সবার বাড়ি বাড়ি ভালো করে জল পৌঁছায়। হ্যাঁ, ভিডিওয় তো জানানো হয়েছে, ডিএম সাহেবকেও জানানো হয়েছে। তাতেও কোনো সুরা মেলেনি আপনাদের? না না না, এখনো পর্যন্ত তো মেলেনি। এখন কি করবেন আপনারা? আমরা এইভাবেই বিক্ষোভ চালিয়ে যাব যদি আমরা ঠিকঠাক জল না পাই। কারণটা হচ্ছে দেখেন দাদা, এখানে প্রচুর লোকের বসবাস, তো এটা হচ্ছে বেড়াবেড়িয়া ইন্দ্রপুর কলোনি, এবং আমাদের এখানে যতদিন ধরে এই জলের লাইনটা দিয়েছে, ওই 2 মাস 3 মাস মতন জলটা ঠিক মতন দিয়েছিল। এরপর থেকে এক টাইম জল আসে, এবং তো খুবই সীমিত জল আসে, বুঝলেন তো। এবারে আমাদের দাবিটা এটাই, গরমের সময় পর্যাপ্ত পরিমাণে জলের সবারই দরকার, জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। এখন এই টাইম কল দেওয়ার পর থেকে কারুর বাড়ির টিউবওয়েল খারাপ হয়ে গেছে, 2-1জনের বাড়িতে আছে, সেগুলো জল ওঠে না। এবং কাদের বাড়িতে তো মার্শাল আছে, সাবমার্শাল, সেখানে জল আনতে গেলে ধরো এক বাড়িতে একবার থেকে 2বার গেলে মানুষ কটু কথা বলতে পারে। তো খুবই সমস্যার মধ্যে আছে বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ এই জলের সমস্যা খুবই সমস্যা, মানে খাওয়ার জল পর্যন্ত পাচ্ছে না। এলাকায় জলের সংকট, কিভাবে দিন কাটছে তাদের? দিন কাটছে খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। ওই খাওয়ার জলটা কোনো মতে ওই কেনা জল ব্যবহার করছে, গরিব মানুষ কি করে এসব করবে? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যাতে শুরুটা অবিলম্বে সরকার পক্ষ যারা শাসনে আছে তারা এটা ধ্যান দিক, এটা শুরুটা যাতে জলদি করে, মানুষ যাতে 3 টাইম জল পায়, সেটার জন্য আমাদের এই আন্দোলনটা। বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ, বিষয়গুলো সম্পূর্ণ জানানো হয়েছে, প্রশাসন আধিকারিককে জানানো হয়েছে, ডিএম অফিসারকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, এবং তারপরেও কোনো সমস্যা মেলেনি? কোনো সমস্যা মেলেনি। খালি আশ্বাস দেয় আমাদের, কিন্তু কাজের কাজ কিচ্ছুই করে না। কি করবেন আপনারা? আমরা যত সময় আমাদের এই শুরুটা না মেলবে, আমাদের এই বিক্ষোভ আন্দোলন যেরকম আমরা চালিয়ে যাচ্ছি, আগামী দিনও এরকম চলবে। এর জন্য কাকে দায়ী করছেন আপনারা? এর জন্য দায়ী একমাত্র যারা শাসক দল আছে তাদেরই দায়ী করছি। এটা তো দাদা একদিনের বিক্ষোভ না, এটা দীর্ঘদিনের বিক্ষোভ। এখানকার লোক চাতক পাখির মতন বসে থাকে রাস্তায়, কখন জল চলবে কখন নল চলবে। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে লোক, জল চলবে 1 ফোঁটা 2 ফোঁটা করে নলে জল আসে, এরা কিভাবে বাঁচবে? এই ব্যাপারে কমসে কম 10 বার প্রশাসনকে জানানো হয়েছে, তারা কখনো এই বিষয় নিয়ে চর্চা করে না, ধ্যানও দেয় না। আমরা কিভাবে বাঁচবো, কীভাবে পানীয় জল কোথায় পাবো, সে চিন্তা তাদের নেই। তার জন্য কি বিক্ষোভ করছে? হ্যাঁ, এই বিক্ষোভ চলছে, আর এই বিক্ষোভ এর থেকে বৃহত্তর বিক্ষোভ হবে যদি এরপরে ধ্যান না দেয়। তাদেরকে দায়ী করছেন এর জন্য? দায়ী কারা? যারা শাসন আছে, শাসন আছে তারাই দায়ী। তাদের গাফিলতি বলে মনে হচ্ছে? বিলকুল, একদম 100% গাফিলতি তাদের। কি করবেন আপনারা? আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এতে যদি সুরাহা না হয় তাহলে এর থেকে বড় বিক্ষোভ হবে।